পাকিস্তান বনাম নেতানিয়াহু, দাবিতে স্পষ্ট দ্বন্দ্ব। হরমুজ প্রণালীতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে রাজনৈতিক বিপর্যয় বলল ইসরায়েলি নেতা। সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতিতে চুপ থাকায় নিজের দেশেই ক্ষোভের মুখে নেতানিয়াহু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাকিস্তান বনাম নেতানিয়াহু, দাবিতে স্পষ্ট দ্বন্দ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা সব জায়গায় লেবানন সহ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কয়েক সপ্তাহের সংঘাত থামাতে তার সরকারের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত হয়েছে। বুধবার ৮ এপ্রিল এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে নিয়ে সর্বত্র লেবানন সহ অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। তিনি জানান, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হবে। সেখানে আলোচনার আয়োজন করা হবে। শাহবাজ শরীফ বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি ইসলামাবাদ আলোচনার টেকসই শান্তি প্রতিষ্ঠায় সফল হবে। আগামী দিনগুলোতে আরও সুসংবাদ দিতে পারব বলে আশা করছি। হরমুজ প্রণালীতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। বুধবার 8 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান এটি করতে চেয়েছে এবং তারা ক্লান্ত। এছাড়া হরমুজ প্রণালী প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেখানে যানজট নিরসনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি ট্রাম্প। রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 14 দিনের জন্য মঙ্গলবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে রাজনৈতিক বিপর্যয় বলল ইসরায়েলি নেতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বুধবার 8 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই চুক্তিকে ইসরায়েলের ইতিহাসে একটি নজিরবিহীন রাজনৈতিক বিপর্যয় হিসাবে অভিহিত করেন। লাপিদ অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তার অত্যন্ত সংবেদনশীল ও মৌলিক বিষয়গুলো নিয়ে যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলে থাকার সুযোগ পর্যন্ত পাননি। তার মতে, এই চুক্তির মাধ্যমে নেতানিয়াহু যুদ্ধের মূল লক্ষ্যগুলো অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। ইয়ার লাপিদ তার প্রতিক্রিয়ায় আরও উল্লেখ করেন, ইসরায়েলি সেনাবাহিনী তাদের উপর অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং দেশের সাধারণ মানুষও যুদ্ধের এই কঠিন সময় অদম্য ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে নেতানিয়াহু সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যুদ্ধবিরতিতে চুপ থাকায় নিজের দেশেই ক্ষোভের মুখে নেতানিয়াহু। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকারের রহস্যময় নীরবতায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন দেশটির এক প্রবীণ সাংবাদিক। বুধবার 8 এপ্রিল তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি চ্যানেল 12 এর সামরিক প্রতিবেদক লিৎসান শাপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই পরিস্থিতির সমালোচনা করেছেন। মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার এই বড় ধরনের কৌশলগত পরিবর্তনের বিষয়ে ইসরায়েলি জনগণের কাছে কোনো তথ্য না থাকা এবং সরকারি কর্মকর্তাদের নিশ্চুপ থাকা নিয়ে তিনি এই প্রশ্ন তুলেছেন। শাপিরা সরাসরি জানতে চেয়েছেন, ইসরায়েলি সাধারণ মানুষ কি আজ রাতে তাদের কোনো নেতার কাছ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো আপডেট পাবে, নাকি এখনও বিদেশি সংবাদ মাধ্যমের উপর নির্ভর করতে হবে? লিৎসান শাপিরা তার পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লিখেছেন, কোনো ইসরায়েলি কর্মকর্তা বা নির্ভরযোগ্য সূত্র কি আজ রাতে দেশটির সাধারণ জনগণের সঙ্গে এই যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন? তারা কি কিছু লিখবেন বা নতুন করে কোনো তথ্য প্রদান করবেন, নাকি আমাদের এখনও ইরানি সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের দেয়া বিবৃতির মাধ্যমেই পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে হবে?